হ্যালো শিক্ষার্থী বন্ধুগণ, আরএমএস স্টাডি সেন্টারের তরফে আমি রাধাকান্ত সূত্রধর তোমাদের জানাই স্বাগত। আজকে আমি আলোচনা করব ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের সংস্কৃত সাহিত্যের ইতিহাসের সাজেশন নিয়ে। দেখো তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে, খুবই ভালো লাগবে। তোমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে 4 নম্বরের প্রশ্ন আসবে, একটি করতে হবে। দুটি প্রশ্ন থাকবে, একটি করতে হবে। প্রথমে দেখো যে দণ্ডী এবং বাণভট্টের সাহিত্য কীর্তি থেকে তোমাদের সাজেশন কি আছে, যে দণ্ডী সাহিত্যকীর্তির পরিচয় দাও, অথবা দশকুমার চরিতের সংক্ষিপ্ত বিবরণ দাও, অথবা গদ্যকাব্য রচনায় দণ্ডীর স্থান নির্ণয় করো। উত্তর সহ তোমাদের আমি এখানে সব প্রশ্ন উত্তর করিয়ে দিয়েছি। দেখো উত্তরটা দেখে নাও। ভূমিকা, তারপর বিষয়বস্তু, বৈশিষ্ট্য, এগুলো সুন্দর করে আমি সব তোমাদেরকে লিখিয়ে দিয়েছি। তারপরে প্রশ্ন দেখো, দণ্ডিন পদলালিত্যম ব্যাখ্যা করো। উত্তরটা দেখে নাও। এই উত্তরগুলো এত আলোচনা করা সম্ভব নয়, আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তোমরা শুধু উত্তরগুলো দেখে নাও আর প্রশ্নগুলো দেখো। তারপরে প্রশ্ন দেখো যে বাণভট্টের সাহিত্যকীর্তির পরিচয় দাও, অথবা গদ্যকাব্যের ইতিহাসে বাণভট্টের অবদান আলোচনা করো, অথবা হস্যচরিত্রের বিষয়বস্তু আলোচনা করো, বা এরকম দিতে পারে যে কাদম্বরীর বিষয়বস্তু আলোচনা করো। মানে 4টে প্রশ্নের উত্তর একই হবে। দেখে নাও উত্তরটা তোমরা। সুন্দর করে পয়েন্ট ওয়াইজ এগুলো সব লেখা আছে, তোমাদের একবার পড়লেই তোমাদের মুখস্থ হয়ে যাবে সব। তারপরে প্রশ্ন হচ্ছে তোমাদের নলচম্পু এবং ভারতচম্পু থেকে। এখান থেকে 3টে প্রশ্ন আমি দিয়েছি সাজেশন হিসাবে। দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে যে বিক্রম ভট্টের সাহিত্যকীর্তি আলোচনা করো। দেখে নাও। তারপরে প্রশ্ন যে নলচম্পু সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপরে দেখো যে ভারতচম্পু সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রশ্নগুলো সুন্দর করে লেখা আছে, তোমরা খাতায় ভালো করে লিখে নেবে, দিয়ে এগুলো পড়বে, দেখবে তাড়াতাড়ি খুব মুখস্থ হয়ে যাবে। তারপর হচ্ছে চরক ও সুশ্রুত সংহিতা থেকে। চরক এবং সুশ্রুত থেকে কি কি প্রশ্ন দিয়েছি, 2টো প্রশ্ন দিয়েছি এখান থেকে দেখে নাও। যে চরক সংহিতা বিষয়ে সংক্ষেপে আলোচনা করো বা লেখো। আর তোমাদের দিয়েছি সুশ্রুত থেকে দিয়েছি যে সুশ্রুত সংহিতার বিষয়বস্তু লেখো বা বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। এই দুটো করলেই হবে চরক ও সুশ্রুত থেকে। তারপর আসছি আমাদের আধুনিক বাঙালি সংস্কৃত সাধন ও সাহিত্য কীর্তি থেকে। এখানে প্রথম প্রশ্নটা দিয়েছি দেখে নাও, যে নাট্যকার হিসেবে শ্রীজীব ন্যায়তীর্থের স্থান নিরূপণ করো। দেখে নাও সুন্দর করে লেখা আছে, এগুলো ভালো করে দেখো, এগুলো একটু বুঝে দেখে নেবে। তারপর 2য় নম্বর প্রশ্ন দিয়েছি আধুনিক সংস্কৃত সাহিত্যের ইতিহাসে সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। মানে প্রত্যেকজনের জীবনীর একটাই প্রশ্ন আমি এখানে লিখিয়েছি, ওই একটা প্রশ্ন থেকেই তোমাদের যে কোনো প্রশ্ন দিলে তোমরা লিখতে পারবে, সেরকমভাবে নোটগুলো সেট করা আছে, দেখে নাও। তারপর বলছে আধুনিক সংস্কৃত সাহিত্যের ইতিহাসে সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের ব্যক্তিজীবন, সাহিত্যকীর্তি ও রচনাশৈলীর সংক্ষিপ্ত বিবরণ দাও। একই উত্তর হবে, এই উত্তরটা লিখলেই হবে। তারপরে ধরিত্রীপতি নির্বাচনম এর রচয়িতাকে এর বিষয়বস্তু লেখো, এটা লিখলেই হবে। একটাই বেশ প্রশ্নের উত্তর লেখানো আছে, এটা বেশ প্রশ্ন, এর থেকেই তোমরা সমস্ত উত্তর লিখবে, এখান থেকে যাই দেবে। তারপর দেখো 3 নম্বরে হচ্ছে কার জীবনী, যে আধুনিক সংস্কৃত সাধক পণ্ডিত সীতানাথ আচার্য ও তার সাহিত্যকীর্তি এবং রচনাশৈলীর পরিচয় দাও। বা এরকম দিতে পারে যে আধুনিক সংস্কৃত সাধক পণ্ডিত সীতানাথ আচার্যের অবদান লেখো। এরও একটাই উত্তর তোমাদের লেখানো আছে, ওই উত্তরটা মুখস্থ করলে তোমরা যে কোনো এই সীতানাথ আচার্য থেকে যে কোনো প্রশ্ন দিলে তোমরা লিখতে পারবে। এটা হচ্ছে বেশ প্রশ্ন। এটা মুখস্থ করলে তোমরা এতগুলো প্রশ্নের উত্তর লিখতে পারবে। দেখে নাও উত্তরটা।
তারপরে দেখো এটা তোমাদের এই সীতানাথ আচার্য থেকে যতগুলো প্রশ্ন মানে কেটে কেটে আসতে পারে সেরকমভাবে আমি লিখে দিয়েছি 1 2 করে, দেখে নাও। দেখে নাও সুন্দর করে নোটগুলো তৈরি করা হয়েছে, তোমরা দেখে নেবে, ভালো করে লিখে নেবে খাতায়, আর পারলে প্রিন্ট আউট করে নেবে। তারপরে দেখো যে আধুনিক সংস্কৃত সাহিত্যের ইতিহাসে পণ্ডিত তারাপদ ভট্টাচার্যের অবদান লেখো। এটাও একটা বেশ প্রশ্ন আছে। এই একটা প্রশ্ন থেকে তোমরা এই তারাপদ ভট্টাচার্য সম্পর্কে যাই দেবে তাই লিখতে পারবে, মানে একটা উত্তরই করা আছে, এই একটা উত্তর থেকে তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তর লিখতে পারবে, অথবা দিয়ে যে প্রশ্নগুলো আছে। তারপর লাস্ট কোশ্চেন দেখো, বা লাস্ট সাজেশনের কোশ্চেন হচ্ছে যে আধুনিক সংস্কৃত সাহিত্যের ইতিহাসে বীরেন্দ্র কুমার ভট্টাচার্যের অবদান লেখো। এটা হচ্ছে যে বেশ প্রশ্ন, এই প্রশ্ন থেকে তোমরা অথবা দিয়ে যে প্রশ্নগুলো আছে তার উত্তরও লিখতে পারবে। তোমরা যদি এই উত্তরগুলোর পিডিএফ পেতে চাও তাহলে এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হাই লিখবে, আমি সমস্ত উত্তর ফ্রি অফ কস্টে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা বন্ধুরা।